আরে ও বাবা, বাবা রে, কই বেটা তুই? ওদিকে একটু আস না রে। গরনি বেটা। ও মা, আরে আরে নীল গিয়া রে, কই বেটা তুই? ওদিকে একটু আয়। আইতাছি বাবা, আইতাছি। আমি একটু জল লই আইরাম। ওরে বাবা, তোমার দিকে খাসি দিকে বাড়ি গেল বা এখন আগের থেকে গিয়া ওষুধ খাইছো না তুমি? খাইছি বেটা, খাইছি। তো একটু জল খাও, একটু জল খাইলে একটু কম হইব। ধীরে ধীরে খাও। ডাক্তারের কাছে যাইতাই নি আবার? না বেটা, যাবা লাগতো না। আমার ডাকলাই দেখি কি তার লাগিয়া কি তো হয়েছে, কিছু খাইতাই নি? সামনে পূজা বেটা, হ্যাঁ তোরা মাংস খাইতাম সানে টানের, একটু মাংস যদি আনতে রে বাবা একটু ভালো হইতো। হে ভগবান, আমি আমার বাবার চাহিদাটা কিভাবে পূরণ করতাম? আমার কাছে তো 100 টাকার বেশি আর এক্সট্রা টাকাও নাই। মাংস আমি কিভাবে আনতাম? এদিকে কালকেও মালিকের বাড়ি গিয়ে মালিকের বাড়িতে পাইছি না, কিন্তু আমার বাবার লাই মাংস তো আনতেই হইব। তখন আমি আবার মালিকের বাড়ি যাইব, যে কোনো অবস্থাতে আমার বাবার লাই মাংস কিন্তু আনতেই হইব। তুমি টেনশন করিও না বাবা, আমি যেখানে কাজ করি আমি তারা অনেক টাকা পাইমু। আমি ওখানে গিয়ে তারা ওখান থেকে টাকা লইয়া তোমার লাগে আইতে মাংস আনবো। আর তোমার যদি কিছু লাগে তুমি গরো তারা ডাক দিয়া কইও, তোমারে দিব। আর বেশি সমস্যা হইলে আমারে ফোন দিও। আচ্ছা রে বাবা, আর আমি আইতে মাংস লই আইমু। তাড়াতাড়ি আইস রে বাবা। ঠিক আছে, আই। হ্যাঁ হ্যালো, ওই রঞ্জিতরে কইছিলাম আমি পার্টির কথা, তোরে জানাইছে না নি? আর সবরে লইয়া আইস বুঝছত নি? আর জোরদারভাবে পার্টি দিব, তোমরা আইও সব। কালী পূজা উপলক্ষে, কালী পূজা উপলক্ষে। হয় বিশাল বড় পার্টি দিব, তোমরা সবরে লইয়া আইও। আর তারে কইও ও ইয়র দাবাত পার্টি হইব, আর তারেও লইয়া আইস। হয় ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে হইব। স্যার, হ্যাঁ আপনার বাড়িতে গেছিলাম, আপনার বাবারে পাইছি না। আর আমি তো আপনার এখানে কাজ করি, আমি কিছু টাকা পাইমু আর কি। তখন তো আপনার পূজা আইছে, আপনি যদি আমার টাকাটা দিতা খুব ভালো হইতো। ঠিক আছে, তুমি আমার বাবার কাছ থেকে লও। আপনার বাবারে বাড়িতে পাইছি না। না পাইলে তুমি কালকে আইও। কিন্তু স্যার আমার টাকার খুব দরকার স্যার, যেমনি হয় না এখানে আমার কমপক্ষে 1000 টাকাও নাইলে দিন। আরে আমি বিকালে একটা পার্টি যাইতে হইব বড় সড়ো, এখন আমার কাছে টাকা নাই। তুমি কালকে আইও, কালকে আইয়ে আমার বাবার কাছ থেকে টাকা লইয়া যাইও। স্যার আমার বাবা খুব অসুস্থ, আমার একটা জিনিস নিতে হইব স্যার, আপনি যেমনি হয় না এখানে আমার 1000 টাকা দিন স্যার। আরে তোমারে কইলে বুঝো না নিমিয়া, কইছি আমার বড় সড়ো একটা পার্টি আছে, বিকালে যাইতে হইব, আমার এখানে টাকা দরকার। ইতার লাগে আমি দিয়া না তোমার টাকাটাই। স্যার প্লিজ স্যার, আমার কমপক্ষে 1000 টাকা দিন, আমার বাবা খুব অসুস্থ স্যার, আমি একটা জিনিস নিতাম হইব স্যার। আরে তোমারে বাংলা কথা কইলে বুঝো না, তুমি আমার বাবার কাছ থেকে নিও, বিকালে আমার একটা পার্টি আছে বড় সড়ো, এখানে যাইতে হইব। ইতার স্যার লাগে আমার 500 টাকা দিন স্যার। আরে তুমি কইলে বুঝো না, এখন আমার কাছে নাই, তুমি আমার বাবার কাছ থেকে নিও টাকা। স্যার আদর, প্লিজ স্যার। কইলে বুঝে না, কি জাত মানুষ রে, বাংলা কথা কইলে বুঝে না। কই আর বিকালে আমার একটা পার্টি আছে, তুই কালকেই আনিস। আজ আমি আমার বাবার চাহিদা পূরণ করতে পারলাম না, ওইভাবেই কিন্তু অনেক মানুষ তাদের ফ্যামিলির চাহিদা পূরণ করতে পারে না, আর সেটা শুধুমাত্র কিছু বড়লোক মানুষদের জন্য। আরে ভাই, একটা কথা মাথায় রাখবেন, যে মানুষটা আপনার এখানে কাজ করতেছে হয়তো ওই টাকা দিয়ে কিন্তু ওই মানুষটার ফ্যামিলি চলতেছে। আর ওইসব মানুষদের টাকা যদি আপনি সময় মতো না দেন, তাহলে ওইসব মানুষদের ফ্যামিলি না খেয়ে থাকতে হবে। আর এইসব মানুষ না খেয়ে থাকবে আর আপনি এনজয় করবেন, মনে রাখবেন আপনি চিরজীবন বড়লোক নাও থাকতে পারেন। তাই কখনো গরিব মানুষদের টাকা নিয়ে ঘোরাবেন না, সময়ের আগে গরিব মানুষদের টাকা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ওই টাকা দিয়ে কিন্তু ওই মানুষটার ফ্যামিলি চলতেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিয়েন।